নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আবার শুরু করতে চলেছি একটি হসপিটাল রিলেটেড ব্লগ। আমি দাঁড়িয়ে রয়েছি রোটারি আই হসপিটালের সামনে, যেটি অবস্থিত মিঠাপুকুর, হুগলি ডিস্ট্রিক্টের। এটি STKK রোড, যেটা সহজেই আমরা আসাম রোড বলে থাকি, ঠিক তার সঙ্গে লাগোয়া। আগে বলি, এইখানে আসবেন কি করে? ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো অটো ধরে চলে আসতে পারবেন, কিংবা ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনের দিকে বাঁশবিহারিয়া স্টেশনে নেমে টোটো অটো ধরে আসতে পারবেন। আবার মেন লাইন বর্ধমান লাইন ধরে মগরা স্টেশনে নেবে টোটো অটো ধরে চলে আসতে পারবেন। রোটারি আই হসপিটাল বললেই যে কেউ নিয়ে চলে আসবে। আমি এসেছি আমার চোখ দেখাতে। বরাবরই আমি এখানেই চোখ দেখাই। আমি নয়, আমি, আমার ছেলে, হাজবেন্ড সবাই দেখাই। কিছুদিন আগে ছেলে দেখিয়ে নিয়ে গেছে, হাজবেন্ডও এসেছিল সাথে, একসঙ্গে তাদের দেখানো হয়ে গেছে। আজ এসেছি আমি। চোখটা শুধুমাত্র রেগুলার চেক আপ, রুটিন চেক আপ যাকে বলে। 1 বছর হয়ে গেছে তাই। তা ভেতর দিকে যাব, সবই শেয়ার করব সম্পূর্ণ ব্লগটা। অনেকেই আছে দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে নোটিফিকেশন গুলো পাবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখছেন যারা, তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। চলুন যাব ভিতর দিকে। ভিতর দিকে গিয়েই প্রথমেই দেখতেই পাচ্ছেন যে হসপিটালটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে খুব তাড়াতাড়ি, খুব স্পিডেই শেয়ার করব আপনাদের সঙ্গে। ব্লগটা খুব ছোটই হবে। প্রথমে ঢুকেই আমরা এখানে জুতোটা খুলে ফেলতে হবে আপনাকে। জুতো রাখার জন্য খুব সুন্দর সুর‍্যাক রয়েছে, কোনো প্রবলেম নেই, কোনো ভয়ও নেই। বাইরে যারা বসে রয়েছে, ভিতরে প্রচুর ভিড়, তাই বাইরে সুন্দর করে বসার জায়গা। প্রথমে ঢুকেই এটা 11 নম্বর কাউন্টার। এই 11 নম্বর কাউন্টার থেকে আপনাকে একটা স্লিপ নিতে হবে। সেখানে আপনার নামটা লিখতে হবে, বয়স, আপনি কি পারপাসে এসছেন, অপারেশনের জন্য নাকি শুধুমাত্র রেগুলার রুটিন চেক আপ তার জন্য, সেগুলো লিখে দিলে পরে এরপর চলে যেতে হবে আপনাকে তার পরের কাউন্টারে। সেই কাউন্টার থেকে আপনাকে 100 টাকার বিনিময়ে আপনি যে কোনো জায়গায় ডাক্তার দেখাতে পারবেন। সেখান থেকে আপনার নামটা ডাকা হবে আর কি। আর নানা রকমের জন্য নানা রকম কিছু। রেটিনা চেক আপের জন্য 300 টাকা লাগে। তাই এখানে এসে আপনাকে প্রথমে নামটা রেজিস্ট্রেশন করাতে হবে, রেজিস্ট্রেশন ফি দিয়ে। এরপর দুদিকে দুটো হল, একটা নাম্বার 1, একটা নাম্বার 2। নাম্বার 1 থেকে প্রথমে আপনাকে ডাকা হবে। সেইখানে আপনার যে পর চেক আপ, প্রথমে কম্পিউটারে চেক আপ, তারপরে ম্যানুয়ালি চেক আপ হবে, ডাক্তার আপনাকে দেখবে। এরপর সেখান থেকে নাম্বার 2 হলে যাওয়ার পর আবার যে সিনিয়র ডাক্তার, সেখানে আপনাকে চেক আপ করাবে। সেটা তো আছেই, সেটা তো দেখিয়ে দেবো পরপর কোন কোন হলে আমি যাচ্ছি। বলে রাখি, এটা ওপেন হয় 9টায় আর খোলা থাকে বিকাল 4:30 পর্যন্ত। সেই সকাল 9টা থেকে বিকাল 4:30-র মধ্যে আপনি যখন খুশি এসে দেখাতে পারবেন। তবে তাড়াতাড়ি এলে ভালো হয়, তাড়াতাড়ি দেখাতে পারবেন। এই যে সিঁড়ি, পাশেই রয়েছে লিফট। এখান দিয়ে উপর দিকে রয়েছে যাদের অপারেশন হয় তাদের থাকার জায়গা। উপরে অপারেশন রোগীরা থাকতে পারবে। সব রকম চোখের যা যাবতীয় অপারেশন সব হয়, কোনো অসুবিধাই নেই এবং খুব ভালোভাবে হয়। আমাকে এখানে বসিয়ে দেওয়া হলো, বললো এইখানে আপনি বসুন। তারপর যখন আপনার নাম ধরে ডাকা হবে তখন আপনি নাম্বার 1 নম্বর হলে চলে যাবেন। আমার নাম ধরে ডাকার সময় চলে এলো, আমি চলে এলাম 1 নম্বর হলে। এই 1 নম্বর হলে এসে প্রথমে আমার কম্পিউটারে চোখটা চেক হয়ে গেল। সেখান থেকে চেক হয়ে যাওয়ার পর আমাকে আমার প্রেসক্রিপশন হাতে ধরিয়ে দিল, আর একটা প্রেসক্রিপশন ডাক্তারের কাছে পৌঁছে গেল। এই যে সামনে যে আমার রুমটা রয়েছে, সেই রুমের ডাক্তারের কাছে। অনেক কটা রুম, অনেক ডাক্তার, কোনো অসুবিধাই নেই। খুব স্পিডে, খুব তাড়াতাড়ি চেক আপ হয়ে যায় এবং খুব অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে চেক আপ করানো হয়। তারপর আমি একটা রুমে চলে গেলাম। আমার চোখটা ওখান থেকে চেক আপ হওয়ার পর আমি চলে এলাম নাম্বার 2 যে হল, সেই হলে। সেই হলে এসে বসে রইলাম। এই যে পরপর 3খানা রুম রয়েছে, এখানে 3টে ডাক্তার পরপর বসে রয়েছেন। সেই 3জন ডাক্তারের মধ্যে যে কোনো একজন ডাক্তার এবার আমাকে আবার সম্পূর্ণ
চেক আপ করবে এবং যদি কোনো ওষুধ লাগে সেটাও আমাকে বলে দেবে। ওখান থেকে 2 জন ডাক্তার কিন্তু আমি দেখিয়ে এসেছি, এরপর কিন্তু আবার দেখানো হবে, তার জন্য বসে রয়েছি। আর একটা কথা বলি, আপনার দেখানোর 15 দিনের মধ্যে যদি আপনি আসেন, যদি কোনো রকম চোখের অসুবিধা হয়, তাহলে কিন্তু আর 100 টাকা রেজিস্ট্রেশনের জন্য লাগবে না, তখন তার জন্য আপনাকে 50 টাকা দিলেই চলবে। প্রথম একবার রেজিস্ট্রেশন 100 টাকা লেগে যাবে, পরের বার 50 টাকা। আমি বসে রইলাম পরের ডাক্তারের জন্য। আর একটি কথা, রেটিনা চেক আপের জন্য কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই বাড়ি থেকে কাউকে নিয়ে আসবেন, কেননা রেটিনা চেক আপের জন্য যে ওষুধটি দেওয়া হয় সেটি দিলে কিন্তু 24 ঘন্টা চোখে ঝাপসা দেখা যায়, সুতরাং সে কিন্তু একা বাড়ি ফিরতে পারবে না, অবশ্যই বাড়ি থেকে সাথে একজন কাউকে নিয়ে আসবেন। সবাই কিন্তু আপনারা আসতে পারেন, অসুবিধা কিছুই নেই। এবং এখানে আসার জন্য যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে আমাকে ফোন করতে পারেন, সেটা সম্বন্ধে আপনি গাইড করে দেবো আমি। আমার ডাক্তারটা দেখানো হয়ে গেছে, বেরিয়ে এসেছি, সম্পূর্ণ আরেকবার চেক আপ করানো হলো আমাকে। আমি বেরিয়ে এলাম বাইরে। এখান থেকেই আপনি আধ ঘন্টার মধ্যে এই যে আমার ডান দিকে যে চোখের চশমার জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে তখনই আধ ঘন্টার মধ্যে আপনি চশমা বানিয়ে নিতে পারবেন। তা আমাকে 15 দিন বাদে ডাক্তার আবার দেখবে বলে, তাই জন্য আমাকে চশমা এখন বানাতে হলো না। আমি বাইরে চলে এলাম, বাইরে থেকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। রোটারি আই হসপিটাল হুগলি, এটি হুগলিতে অবস্থিত। কি করে আসতে হবে আপনাদেরকে বলে দিলাম। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি। আশা করি এটি খুব উপকারী ব্লগ হবে। আমার যেটা ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি এইভাবেই সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। পরের ব্লগে আবার দেখা হবে। আজকের মতো বাই ফ্রেন্ড।